আমি এবং প্রফেসর ইয়াসমিন হক আমরা গত রাত্রে ঢাকা থেকে রওনা দিয়ে ভোর রাতে এখানে পৌঁছে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের প্রাণ অনেক মূল্যবান, এই প্রাণ এরকম একজন মানুষের জন্য তোমরা বিপদগ্রস্ত করবে না, তোমরা বিপদে পড়বে না। তারা আমাদের অনুরোধ রক্ষা করে আজকে সকালবেলা সবাই মিলে অনশন ভঙ্গ করেছে। আমি আমার জীবনে এর থেকে বেশি আনন্দ কখনো পাই নাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন তাদেরকে হাসপাতালে নিতে হবে, তারা যেন সুস্থ হয়ে উঠে ঠিকভাবে সেটা নিশ্চিত করতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই ছেলে মেয়েদের আন্দোলনকে থামানোর জন্য যে প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে সেটা অমানবিক, নিষ্ঠুর, দানবীয়। আমি ধরেই নিয়েছিলাম এখানে একটা মেডিকেল হেল্প থাকবে যারা কন্টিনিউয়াসলি এই ছেলে মেয়েদেরকে দেখবে। আমি খুবই ব্যথা পেয়েছি মনে যখন দেখেছি এখানে কোনো রকম মেডিকেল হেল্প নাই, এবং ছেলে মেয়েরা যখন চেষ্টা করেছে মেডিকেল হেল্প আনার জন্য তারা সেটা আনতে পারে নাই। শুধু তাই না, তাদেরকে সাহায্য করার জন্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে তাদেরকে গ্রেফতার করে এই মুহূর্তে তারা হাজতে আছে এবং সেখান থেকে কোর্টে চালান দেওয়া হবে। এর চাইতে নিন্দনীয় ব্যাপার কিছু হতে পারে কিনা আমার জানা নাই। আমি আশা করব এই বিষয়গুলি অবশ্যই যেন বন্ধ হয় এবং আমাদের ছেলে মেয়েদেরকে মুক্ত করে দেওয়া হয়, তারা যেন এই জেলখানায় তাদেরকে হাজির হতে না হয়। তাদের বিরুদ্ধে 200 থেকে 300 মামলা করা হয়েছে কারণ নাম ছাড়া। যখন প্রয়োজন হবে সেখানে একজনের নাম ঢোকানো হবে। আমি আশা করছি এই জিনিসগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়। আমি এখানে আসার আগে আমার সাথে সরকারের অনেক উচ্চ মহল থেকে কথা বলেছে। আমি তাদের সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি। আমি তাদেরকে অনুরোধ করব তারা আমাকে যে কথাগুলি দিয়েছেন সেই কথাগুলি যেন রক্ষা করেন। আমি আর এই ছাত্রদের ভিতরে কোনো পার্থক্য নাই। কাজেই যদি আমার কথা রক্ষা করা না হয় তাহলে আমি বুঝে নিব আমাকে যে কথাটা দিয়েছেন তারা যদি রক্ষা করা না হয় আমি বুঝে নিব তারা শুধু ছাত্রদের সাথে না, আমার সঙ্গে এবং এই দেশের যত প্রগতিশীল মানুষ আছে সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কাজেই আমি আশা করব তারা যেন যে আমাদেরকে কথা দিয়েছেন সেই কথাগুলি রাখেন। ঠিক আছে? আর আমি আপনাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে ভূমিকা রেখেছেন। কারণ এই যে তারা কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমি নিজের চোখে দেখা না পর্যন্ত আমি কিন্তু খাওয়াও সব বন্ধ করে দিয়েছে, সব খাওয়া বন্ধ করে দিয়েছে। তারা খেতে না পারে খাওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের নিষ্ঠুরতা আমাদের স্বাধীন বাংলাদেশের 50 বছর পূর্তিতে করা হবে সেটা চিন্তার বাইরে। আমি আশা করব সরকার যেন বিষয়টা বিবেচনা করে দেখে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আপনারা যে ভূমিকা পালন করেছেন ভবিষ্যতেও সেই একই ভূমিকা পালন করবেন। আমি বলি, আমি অনশন এবং আন্দোলনটাকে দুইটা ভিন্নভাবে দেখি। অলরাইট, এই আন্দোলন তাদের যে উদ্দেশ্য সেই আন্দোলন করার জন্য অনশন করার প্রয়োজন নাই। কারণ যে মানুষটাকে জন্য তারা অপহরণ করতে যাচ্ছে তার জন্য প্রাণ দেওয়াটা সমীচীন না। ঠিক আছে? তারা যদি আন্দোলন করতে চায় তারা সেটা করবে, সেটা তাদের সিদ্ধান্ত। এই বাচ্চাগুলি যে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে যেভাবে কাজ করেছে আমি দেখে মুগ্ধ হয়েছি। তারা যেভাবে এটা ম্যানেজ করেছে, যেখানে কোনো ডাক্তার নাই সেখানে সমস্ত ডাক্তারি প্রক্রিয়া তারা নিজেরা করেছে, ছেলে মেয়েদেরকে সুস্থ রেখেছে, হাসপাতালে নিয়ে গেছে, যখন যেটা প্রয়োজন তারা সেটা করেছে। তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে আমি দেখে অত্যন্ত আশাবাদী হয়েছি। ভবিষ্যতে এরা আমাদের দেশের নেতৃত্ব দিবে নিশ্চিতভাবে, আমি বলতে পারি।